যত কিছুই করো দাবায় রাখতে পারবো না, তোমরা আমার ভাই। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। যাই হোক, সবাই সব কিছু কমপ্লিট করে, আর ওই হালকা পাতলা কেনাকাটা ছিল, কেনাকাটা শেষ করে সবাই বাইকে ফুল লোড দিয়ে এবার ইনশাল্লাহ রওনা। সাবধানে যান ভাই, সাবধানে যায় ভাই। নিশ্চয় অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি বাসের ভিতরে ছিল? কি অবস্থা, উনি ভালো আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, সবাই যেন ভালো মতো পৌঁছাতে পারে। কালকে অনেক বৃষ্টি হয়েছে কক্সেস বাজার। কক্সবাজারের রাস্তাটা একটু স্পেশাল জানেন, কালকে এত বৃষ্টি হয়েছে কিন্তু এখন মনে হয় একদম শুকনা, মানে বৃষ্টি হয়েছে কি না এটা বোঝার কোনো উপায়ই নাই, মনে হচ্ছে যে বৃষ্টিই হয় নাই। আল্লাহর মতো এখন ব্রেকটাও মোটামুটি ভালোই কাজ করতেছে, দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। সবচেয়ে ভালো হতো আমরা যদি 6টার সময় বের হইতে পারতাম। রাতের বেলা প্ল্যান তাই করেছিলাম যে আমরা ফজরের নামাজের পর বের হয়ে যাব 6টার দিকে, কিন্তু আসলে আমি একটা পর্যন্ত সজাগ ছিলাম, আর আমার সাথেরগুলারা বিচ থেকে আসছে 3:30টার দিকে, মানে তাদের আর নাকি আসতে ইচ্ছা করে না, যার কারণে হচ্ছে স্বাভাবিকভাবেই ঘুমাইছে, ঘুমানোর ফলে লেট হয়ে গেছে। তারপরে আবার সবাই বের হওয়ার পরেও একটু কেনাকাটা করছে, যার ফলে লেট হয়ে গেছে। আর সেটা এখানে কেউ দাঁড়াবে, কেউ দাঁড়ালো, থ্যাংক ইউ, ধন্যবাদ কক্সেস বাজার। ছবি তুলবো, ছবি তুলবো ওই যে ওখানে। মাত্রই বললাম যে ভাবছিলাম ছবি তুলবে, কিন্তু এতক্ষণে কক্সেস বাজারের গেট, তুমি ধন্য। আজকে হাইওয়েটা কেমন জানি অস্থির হয়ে আছে, গাড়ি ঘোড়ারও প্রচুর চাপ, আর উল্টা রাস্তায়ও গাড়ি ঘোড়া আসতেছে, যার কারণে হচ্ছে দুইবার, একবার হচ্ছে রায়ান আর একবার হচ্ছে রুমেল ভাই। অল্পের জন্য তারা বেঁচে গেছে, যাই হোক সাবধানে যেতে হবে। মেবি গোলমাল রিটার্নের মধ্যে নাকি গোলমালের মধ্যে, নানা নানি ন্যানো
और की बोले नाना नानी नैनो नाना पाठक ने नानी को उसको नानी को नैनो गाड़ी गिफ्ट किया এই জন্য नाना नानी नैनो। What's up guys, কেমন আছেন সবাই? এবারে ট্যুরটা গ্রুপ ট্যুরে একটা মজার বিষয় কি জানেন, কিছু কিছু পিকুলিয়ার থাকে যে আপনাকে অনেক এন্টারটেইন করবে। মজার আরেকটা জিনিস হচ্ছে মানে আপনাকে রাগান্বিতও করবে এবং আপনি পরে যখন চিন্তা করবেন কথাগুলো বা সেই সিনগুলোর কথা মনে করবেন আপনার অনেক হাসি পাবে। সো তেমনই একজন আমাদের গ্রুপে ছিল। যাই হোক, এটা কোনো বিষয় না, এক এক মানুষ এক এক রকম, এটাই স্বাভাবিক হয়, এটা কোনো অন্যরকম বিষয় নয়, খুবই স্বাভাবিক বিষয়। দেন এখন গ্রুপের অন্যান্য মেম্বাররা যেহেতু ওরা ময়মনসিংহ যাব, ময়মনসিংহ যাওয়ার ফলে তারা চিন্তা করতেছে এখন ভৈরব দিয়ে যাবো। তার মানে হচ্ছে আমার কাছে এখান থেকে মানে আমি কুমিল্লা পর্যন্তই আমরা একসাথে যাচ্ছি। আমি অবশ্য বলছিলাম যে কুমিল্লা দিয়ে গিয়ে আপনার কুমিল্লা দিয়ে না গিয়ে নরসিংদীতে গেলে ভালো হইতো, তাতে রাস্তা ভালো ছিল, ভৈরবের রাস্তা কিছুটা ভাঙা। যাই হোক, ওনাদের ব্যক্তিগত বিষয়, ওনাদের যেভাবে সুবিধা হবে, কারণ যত তাড়াতাড়ি যাওয়া যায় সেটাই ভালো। সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রায় কুমিল্লা চলে আসছি। কুমিল্লার ভিতরেই, এটা কোন জায়গা? আমি এখন ভাইদের বিদায় দিয়ে দিতেছি। অবশেষে হচ্ছে আমাদের ট্যুর সাকসেস নাকি? আমাদের ট্যুর মোটামুটি সাকসেস। এখনো টেনশন আছে, কারণ হইছে আমরা এখন কুমিল্লা আসছি, তো বিপুল ভাই আর বিদ্যুৎ ভাই দুইজনে যাবে হচ্ছে ময়মনসিংহ। মানে সবাই তো ময়মনসিংহ থেকে আসছে, ময়মনসিংহ যাবে। যে পর্যন্ত ওনারা না গেছে, বাসায় পড়ছে, ওই পর্যন্ত টেনশন মুক্ত না। যার কারণে হচ্ছে দোয়া করি, জাস্ট কুমিল্লা থেকে বিদায় দিয়ে দিতেছি। ঠিক আছে বিপুল ভাই, এমন ভাই দোয়া করবেন ইনশাল্লাহ। বিদ্যুৎ ভাই, এ ভাই আরাফাত, অনেক ভালো লাগলো। তুমি তো সিলেট যাবা। রোস্টার বাইকার, রোড স্টার। আমার নাম আপনি জানেন না? সাংবাদিক ভাইয়া, আলহামদুলিল্লাহ, আশা করা যায় ইনশাল্লাহ। বাসায় দোয়া করতেছি। 250 কিলো নৌকায় করে খিচুড়ি, খুব ভালো লাগলো ভাই, আমার অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার যাবো হইছি এতে কুয়াকাটা তাইলে উত্তরবঙ্গ। সো বিদ্যুৎ ভাইকে বিদায় দিয়ে দিলাম। বোম বাহিনী, পুরা বোম বাইকার্সের এডমিন। তো এখন হচ্ছে আমার সাথে যাচ্ছে হচ্ছে টাটা দিয়ে দিলাম। মনে হচ্ছে আমরা রেস খেলতেছি। কি একটা অবস্থা। আর এই ছেলেটা পাগল হয়ে গেছে, নতুন বাইক চালায়, নতুন বাইক কিনছে, নাম্বার পায় নাই। যারা হয়তো বা লং ট্যুর থেকে ফিরতেছে ওদের সাথেও পাল্লা দিয়ে বাইক চালাইতেছে। মানে ওকেও ফার্স্ট, ওই যে সজীব সুমন হয় এটাই। ওকে মিজান ভাই, ভালো থাকেন ভাই, সাবধানে যায়। ওকে বাই, ঠিক আছে ফোন দিন। ওকে, আমনে রাবার বাগানে যাবো। রাবার বাগান গোপালপুর আগে 200 একদম মসজিদে যাবো। এই সাবধান সাবধান। ওকে ভাই, আল্লাহ হাফেজ।
যাক, সবাইকে বিদায় দিয়ে দিলাম। আমার মেমোরি কার্ডেরও মেমোরি শেষ, যে কোনো সময় মেমোরি ফুল দেখাবে, লাল বাতি জ্বলে আছে। আলহামদুলিল্লাহ সেফলি বাসায় চলে আসছি। এখন দোয়া করি তারা যেন বাসায় ঠিক মতো পৌঁছাইতে পারে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।